হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার মামুনিটার প্রথম স্কুল কেমন গেল সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রথম দিন স্কুলে সে কী করেছে সব কিছুই থাকছে ভিডিওতে। আশা করছি ভিডিওটা আপনাদের সবার ভালো লাগবে। ভিডিওটা যারা দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিয়ে শুরু করবেন। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আগের ভিডিওতে সোহামণি স্কুলের জন্য কী কেনাকাটা করেছি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করেছিলাম। কালকে সকালে হচ্ছে সোহামণির প্রথম ক্লাস, আর প্রথম ক্লাসে টিচাররা যা যা দিতে বলেছে আমি সব কিছুই আগের দিন রাতে হচ্ছে প্যাক করে রাখছি। এটা হচ্ছে ম্যাট, ব্ল্যাঙ্কেট আর পিলো সহ একটা সেট। এটা সোহামণির জন্য এনেছি। এটা ওদের স্কুল সাপ্লাইয়ে লেখা ছিল, তো এটা হচ্ছে দেওয়াই লাগবে। বাচ্চাদের স্কুলে ন্যাপ টাইম দেয়, তো তখন হচ্ছে এটা লাগবে। আর এই জিপলকের মধ্যে আছে 2টা টি শার্ট, 2 জোড়া সক্স, তারপর হচ্ছে বটমস আর প্যান্ট। এগুলাও স্কুলে দিতে হবে। সব কিছুতে আমি নেম ট্যাগ বসিয়ে দিয়েছি যাতে ওদের বুঝতে অসুবিধা না হয়, আর ক্লাসরুম নাম্বারও লিখে দিয়েছি। তো এই তো সকালে হচ্ছে আমরা স্কুলের উদ্দেশ্যে রওনা হয়েছি। আজকে সোহার বাবার ছুটি আছে, তো সেজন্য সোহার বাবা হচ্ছে আমাদের সাথে যাচ্ছিল। সোহামণি তো ভীষণ এক্সাইটেড, দেখতেই পাচ্ছেন। সে সবসময় বলে কবে স্কুলে যাবে, স্কুলে তার নতুন নতুন ফ্রেন্ড হবে, ফ্রেন্ডদের সাথে প্লে করবে। তো সবসময় তার একই কথা। স্কুল শুরু হওয়ার প্রায় 1 মাস আগে থেকে আমার মাথায় শুধু একটা চিন্তায় ঘুরতো যে সোহামণিকে স্কুলে রেখে কিভাবে বাসায় থাকবো আর ও কিভাবে স্কুলে থাকবে। সোহামণি এখনও পর্যন্ত আমার থেকে 1-1.5 ঘন্টার উপরে দূরে কোথাও থাকেনি। সবসময় আমি সাথে থাকি, আর আমিও কখনো দূরে রাখি না। সবসময় একটা আতঙ্কে থাকি যে এই মনে হয় পড়ে যাবে, মনে হয় ব্যথা পাবে। তো সবসময় এরকম লাগে। আর সোহামণিও সবসময় হচ্ছে মাম্মির কাছে থাকবে। কোথাও গেলে হচ্ছে সবসময় মাম্মির খোঁজ করে, মাম্মির খবর নেয়। সোহামণি ওর বাবাকে ছাড়া মোটামুটি থাকতে পারে, কারণ ও জানে যে ওর বাবা প্রতিদিন ডিউটিতে যায়। তবে যেদিন ছুটি থাকে ওই দিন ফুল টাইমই সোহামণিকে দেওয়ার চেষ্টা করে, আর আমি তো আমার প্রতিদিনের টাইম সোহামণিকেই দিই। তো হয়তো বা ওর বাবাকে ছাড়াও অনেক দিন থাকতে পারবে না। একটু সকালে ডিউটিতে গেলেই উঠেই আগে বাবার খবর নেয়, আর আমি তো সবসময় পাশে থাকি। আর সবসময় এই চিন্তাই করি যে ওই স্কুলে যে কিভাবে থাকবে। তো আজকে হচ্ছে ওর স্কুলে 1 ঘন্টার মতো থাকতে হবে, আর আমরা সাথে থাকতে পারবো। তো আজকে ওইভাবে কোনো খারাপ লাগছিল না। তবে কালকে থেকে হচ্ছে সোহামণি একাই থাকবে সকাল 8টা 10 থেকে 2টা 20 পর্যন্ত। তো এটা একদম লং টাইম, তো সেই চিন্তাই করছি 7-8 ঘন্টা। তবে আজকে স্কুলে যাওয়ার পর সব বাচ্চাদের দেখে মনে হচ্ছে ওরাও তো ছোট ছোট, ওরা যেহেতু পারবে তাহলে আমার মেয়েও পারবে। তো মাশাআল্লাহ সোহামণির স্কুল 2 দিন পার হয়ে গিয়েছে। তো 2 দিনই সোহামণি লং টাইম স্কুলে কাটিয়েছে, আর কোনো সমস্যা হয়নি। একটু স্যাড থাকে, তারপরেও কোনো সমস্যা নাই। আর আমার ভিডিওটা 2 দিন আগে করা, তো আজকে যেহেতু এডিট করে ভয়েস দিচ্ছি সেজন্য বলে দিলাম যে 2 দিন স্কুল করেছে। তো স্কুলে যখন থাকে সেই টাইমটাও স্যার, বাবা, আমি ওদের টিচারকে মেসেজ দিই যে ও ঠিক আছে কিনা। ওই টিচাররাও আমাদেরকে বলে দেয় যে কোনো সমস্যা নেই, ও একদম ভালো করছে, অনেক ভালো করছে, কোনো চিন্তা করার কিছু নেই। সোহামণি যেহেতু প্রি-কেতে ওদের কোনো লেখাপড়া নাই, আর ওরা স্কুলে যে ইচ্ছা মতো খেলতে পারবে। তো দেখতেই পেরেছেন ক্লাসরুম ভরা শুধু ওদের টয় রাখা আছে। তো এসব দেখে আসলে বাচ্চারা ওইভাবে কান্নাকাটি করে না। আর সোহামণি এখন যেহেতু একটু বুঝতে পারে, ওকে যদি একটা জিনিস বুঝিয়ে দিই ও সেটা বুঝতে পারে। আর ওদের টিচাররা এত ফ্রেন্ডলি, কি বলবো, বাচ্চাদেরকে একদম নিজের বাচ্চাদের মতো যত্ন করে। কোনো বাচ্চা যদি কান্নাকাটি করে ওরা ওদের মতো করে তাদেরকে হ্যান্ডেল করে। তো সবই দেখে অনেক ভালো লেগেছে। যাক মাশাআল্লাহ, এখন আর কোনো চিন্তা নেই। আর যেহেতু সোহামণি 2 দিন স্কুল করেছে তো এখন তো কোনো চিন্তাই নাই। তো ওই দিন স্কুল শেষ করে সোহামণিকে বাইরে বের করার পর ও একটু প্লেগ্রাউন্ডে প্লে করছিল। এটা হচ্ছে ওদের স্কুলের সামনে। পরের দিন হচ্ছে সোহামণির স্কুলের জন্য ইউনিফর্ম কিনেছি, শুধুমাত্র এটাই আমাদের বাকি ছিল। তো আজকে এটাই কেনাকাটা করে নিয়ে এসেছি। তবে 2 কালার হচ্ছে পাই নাই, স্টক আউট হয়ে গিয়েছে, যেহেতু আমরা একদমই শেষের দিকে গিয়েছি। তো তারপরেও যেগুলো পেয়েছি সেগুলো নিয়ে এসেছি, আর ওগুলো আজকে রাতে অনলাইনে অর্ডার করে দিতে হবে, অর্ডার করে দিব। তো যাই হোক, এইখানে হচ্ছে 3-4টা কালার আছে। একটা আছে ব্লু কালার, তারপর হচ্ছে ডার্ক পার্পল কালার, লাইট পার্পল কালার, ইয়েলো কালার। তো পার্পল কালারের একটাই বলেছে, তো আমি 2টা নিয়ে এসেছি। একটা হচ্ছে শর্ট স্লিভ আর একটা হচ্ছে লং স্লিভ। সোহামণিদের জন্য ইউনিফর্ম ম্যান্ডেটরি না, তারপরেও হচ্ছে আমার কাছে সবাই ইউনিফর্ম পরে গেলে ভালো লাগে। আর এখানে 5 কালারের 5টা 5 দিন পরাই দিব, দেখতেও সুন্দর লাগবে। তো আমি এই জন্য সবগুলাই হচ্ছে কিনে এনেছি। তো এটা হচ্ছে কয়েকদিনের আগের ভিডিও। তো এই ভিডিওটা যেহেতু অনেক ছোট হয়ে গিয়েছে, এই ভিডিওর সাথে হচ্ছে আমি এটা অ্যাড করে দিয়েছি।
ওই দিন হচ্ছে আমরা কোনি আইল্যান্ড বিচে গিয়েছিলাম, তো তখন এই ভিডিওটা করা। কোনি আইল্যান্ড বিচে আমরা প্রথম গিয়েছিলাম, আর যেহেতু দেখি খুবই সুন্দর, এখানে আসলে দেখার অনেক কিছুই আছে। বিচটা তো অনেক সুন্দর। তারপর হচ্ছে এই যে বিভিন্ন রাইড আছে, এগুলো একটু ভয়ঙ্কর আমার কাছে মনে হয়েছে, তো সবার কাছে হয়তো বা এরকম না। তো আমার একটু ভয় লেগেছে, কারণ এখানে উঠলে মনে হয় আমার হার্টবিট একদম বেড়ে আমি মনে হয় স্ট্রোক করবো, এরকম অবস্থা। তো যাই হোক, সবার কাছে ওরকম মনে হয় না, আমারটা আমি বললাম। রাইডে কিছু মানুষ উঠছে, আবার কিছু মানুষ হচ্ছে নেমে যাচ্ছে। তো এই যে আবার একটা উঠছিল, এটা অনেক উঁচুতে, মানে আমি একদম পুরা মাথা উঁচু করে দিয়েছি, তারপরে হচ্ছে দেখতে পেয়েছি, তাইলে বুঝেন যে কত উঁচু। আমো তোমার সানগ্লাস দিয়ে পড়ো, চোখে ওরে বাবা স্লিপ করে মা, ওরকম স্লিপ করে। এখানে আরো অনেকগুলো রাইড আছে। এই যে একটা দেখতেই পাচ্ছেন, দড়ি, একটা দড়ি ঝুলে আর একটা দড়িতে যেতে হবে। তো এগুলা মানুষ কিভাবে এনজয় করে আমি বুঝতে পারি না। আর এখানে বাচ্চাদেরও সুন্দর সুন্দর রাইড আছে। তো আমরা হচ্ছে তাড়াতাড়ি আবার চলে গিয়েছিলাম, আমাদের সময় ছিল না, না হলে হচ্ছে সোহামণিকে বাচ্চাদের রাইডগুলোতে দিতাম। তো যাই হোক, পরে আমরা আবার আরেকদিন যাব, তো সেই দিন আমরা অনেক টাইম থাকবো। না নিজের কেন হবে মাম্মি? তুমি হাঁটতে পারছো? পড়ে যেও না যেন। মজা, হাঁটতে মজা, বেশি ফ্লাফি। এখানে হাঁটতে অনেক মজা, তাই না? বিচে আসলেই যেন মনটা ভালো হয়ে যায়। এই যে কত সুন্দর বালু, মনে হচ্ছে বাচ্চাদের মতো খেলা শুরু করে দেই। এখন হচ্ছে সোহার বাবা পানিতে নামবে। এই ছিল আমার আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।